ভালোবাসা করেছিলাম, ভেবেছিলাম জীবন ভর তুই ছিলি আমার সূর্য চাঁদ, আমার রাত দিনের ঘর। কিন্তু এখন কোর্টের নোটিশ, কাগজে লেখা শেষ, ভালোবাসা গেল আইনের হাতে, হাসে সবাই বেশ। ডিভোর্স মানে আলিমনি, ভালোবাসার দামে টাকায় গন্নি। বোকা ছিলাম, দিলাম মন, এখন শুধু কিস্তি গুনি প্রতিদিন। তোর চোখের স্বপ্ন দেখতাম, আজ দেখি ব্যাংক পাকা। তুই বললি ভালোবাসা ফ্রি, কিন্তু লাগলো কত ডিসকাউন্ট। বিয়ের মিষ্টি মুখে দিলি, শেষে কাগজ হাতে তুললি। ফুলের টানে ছিল বিষ, সেই বিষে এখন ডুবে যাই নিঃশ্বাসে নিঃশ্বাস। ডিভোর্স মানে আলিমনি, ভালোবাসার দামে টাকায় গন্নি। বোকা ছিলাম, দিলাম মন, এখন শুধু কিস্তি গুনি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বারবার ফোন করছো কেন বলো তো দেবশঙ্কর রায়? দেখো, চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখলাম, কোনো কিছু বলিনি, কোনো প্রতিবাদ করিনি, কিন্তু কতদিন বলো তো? এতদিন যখন চুপ ছিল আর কিছুদিন থেকে যাও, তাহলেই তো লাটা চুকে গেল। আচ্ছা, তাই? তুমি নিজের হলে পারতে। দেখো, কি পারতাম বা কি হলে কি হতো সেটা নিয়ে না ভেবে, যেটা হচ্ছে সেটা হলে কি হবে সেটা নিয়ে ভাবলে বেটার না? আর প্রেজেন্টে যে সমস্যাটা সেটা নিয়ে মাথা ঘামালে ভালো হয়, সেটাতে তোমাদেরই মঙ্গল। চমৎকার, তুমি একা এত বড় ডিসিশন নিয়ে নিলে, একবার আলোচনা করলে না? এত অধৈর্য হলে কোনো সম্পর্ক টেকানো যায় না মৌ। তোমার সাথে তো কোনো কথাই বলা যায় না, এত লেগে থাকো। আচ্ছা, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে দুটো মানুষ তো আলোচনা করে নাকি? কি আলোচনা করবো বলো তো? কিসের আলোচনা? আমার যা বলার আমি তা বলে দিয়েছি। আমার যা ফাইনাল ডিসিশন আমার বাবা মা দাদা সবাই তোমায় জানিয়ে দিয়েছে। এই সম্পর্ক আর কেউ মানবে না। আচ্ছা, তোমার কি আর কি মনে হচ্ছে বলো তো? তাহলে আর কি, সবই তো শেষ করে দিলে। সব একবার শেষবারের মতো চেষ্টা করে দেখলে না? একবার অন্তত দেখা করে যেতে পারতে। আমার কোনো ইচ্ছে নেই। 3 বছর হয়ে গেল, একবারের জন্য দেখাও করলে না, এলেও না। আচ্ছা, সম্পর্ক রাখতে যাও না, ঠিক আছে, জোর করে তো আর রাখা যায় না কিছু, কিন্তু শেষটা তো সুষ্ঠুভাবে হতে পারত। অন্তত দেখা হলে সামনাসামনি মুখ ঘুরিয়ে চলে যেতে হয় না, যাতে দাঁড়িয়ে দুটো কথা বলা যেত। এত কিছু আমি ভাবি না। যদি তোমরা ভাবতে তাহলে আমার প্রাপ্যটা আমাকে দিয়ে দিতে। এত কথা বলতে না, আসল কাজটা তো করতে পারলে না, যত সব ধান্দাবাজি। বাহ, চমৎকার শব্দ চয়ন। ঠিক আছে, কাল এসো, আমি তোমার ডিমান্ড রেডি রাখবো। ভেবে বলছো তো? নিশ্চয়ই। তোমার কি আর কি মনে হচ্ছে? ওকে, কাল আসছি। কে ছিল রে? কে আবার? উনি। তুই যাই বল, মানুষটা কিন্তু তোকে ভীষণ ভালোবাসে।
ধুর, ওসব সব ধান্দাবাজি, তুই জানিস না। আরে না কাকু, বলো ভাইপো। জয়শঙ্কর রায় বলে কে নিচে দাঁড়িয়ে আপনার কথা বলছে। জয়শঙ্কর রায় নাম শুনে বোঝা উচিত ছিল না আমার ছেলে? অতই যদি বুঝতাম গেটে দাঁড়িয়ে পাহারা দিতাম। বাবা, বুঝতে পেরেছি। যাও নিজের কাজ করো, ডু ইউর ওয়ার্ক। ডেকে দাও ওকে। ঠিক আছে কাকু, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। আসবো? বাপের বাড়ি তো এমন উকি বেরো না, লোকে চোর ভাববে। বসো। বাবা, এখানে কেন? আমি যেটা ঠিক করে দিলাম ভালো ছিল না? কত লোকজন ছিল, ওয়েল ফার্নিশ ছিল, তোমার পাশে ফ্ল্যাটে কাপল ছিল। ওই তোদের মতো কাপড়রা সব হাতে হাত ধরে বাইরে ঘুরবে, সেলফি তুলবে আর ঘরের মধ্যে মারামারি করবে। তুমি কি জানলা খুলে উকি মেরে দেখতে গেছিলে? আরে শুনতে পারো না? রাত 2-2 সময় লাঠালাঠি হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, সব কানে আসছে। এই চারিদিকে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা দেখছি, বয়স্ক লোকেরা আছে, এরা নিজেরাই শারীরিকভাবে চলতে পারে না, তোমায় কি সাহায্য করবে পাশে দাঁড়াবে বলো? এই শোন, বৃদ্ধ বৃদ্ধরা যারা একা থাকতে শেখে তারা শারীরিকভাবে দুর্বল হলেও মেন্টালি খুব স্ট্রং, সাহস দিতে পারে। তাছাড়া একটা ভালো ফিলিং হয়, খানিকটা বৃদ্ধাশ্রম টাইপ। We are all in the same boat, brother. সবাই এক নৌকার যাত্রী। যখনই আসি তোমার কাছে সেন্টিমেন্টাল ড্রামা, নানা রকমের হতাশমূলক কথা বারবার বলেছি। এরকম হতাশাগ্রস্ত নেগেটিভ কথাবার্তা বলে শরীরের উপর ইম্প্যাক্ট হয়, খারাপ লাগে। একটা ভালো মন্দ কথা বলবে, একটা ভালো খাওয়া দাওয়া করাবে, তা না। এই কালো কুত্তা খাবি? কি? ব্ল্যাক ডগ? তুমি আবার শুরু করেছো? না না, সবসময় খাই না, যখন একদম একা লাগে তখন খাই। আর কখন একা লাগে? আর সবসময় একা লাগে। আরে রাগ করিস না, জাস্ট কিডিং। তোমার এই পুরোনো সব জোকস বলতে ভালো লাগে? তুমি একজন WC অফিসার, পুলিশ কর্তা ছিলে তুমি, আর এইসব পুরো বাচ্চা তোমার জোকস বলছো? আরে সেটা কাজের জায়গায় ছিলাম, পার্সোনাল লাইফে নয়। আরে আমি একটা মানুষ, আমার কোনো রাগ, সেন্টিমেন্ট, ইমোশন এসব থাকবে না? আমি কি AI রোবট নাকি? শোন, সম্পর্কের দামই হলো আসল, আবেগই আছে, কোনো ইগো নেই। কিরে মিউট হয়ে গেলি কেন? ধর, সবসময় খালি ইগো ইগো ইগো। কিসের ইগো বলো? কি করিনি আমি সংসারের জন্য? অন্যের ক্যারিয়ার বাচ্চা থেকে নিজের চাকরি জলাঞ্জলি দিয়েছি, বাচ্চাকে মানুষ করেছি, পয়সা জোগাড় করেছি, কি করিনি আমি? তুমি তো বললে পুরুষ মানুষ তো রোবট নয়, চোখের জল বেরো না, কিন্তু মানুষ তো, কষ্ট তো হয়। আরে এসো এসো, বসো বসো বসো। কি হয়েছে? শরীর খারাপ? মনে হচ্ছে শরীরটা। বাবা কি অবস্থা! ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। এ আবার এলো কেন? আবার নানা কথায় ঝগড়া লাগবে। বেকার এলাম পুরোর কথায়, চুপচাপ আসতাম ভালো হতো। হঠাৎ এভাবে এলো কেন? কোনো উদ্দেশ্য ছাড়া ও কি আসবে কেন? বাবার সাথে এভাবে একা দেখা করতে এলো? কেমন আছো? মেয়ে ভালো আছে? তোমার বাড়ির সব শব্দ তো খরচ করা যায়। শব্দ না খরচ করেও তো উত্তর দেওয়া যায়। ওকে, মেয়ে কোথায়? ভালো থেকে বলেছি স্কুল থেকে নিয়ে আসতে, এখানে ডাইরেক্ট নিয়ে আসবে। থ্যাংক ইউ। ওই অনেকগুলো শব্দ একসাথে খরচ করার জন্য। তা এখানে হঠাৎ করে কেন আসতে পারে না? আমার একটা প্রাইভেট কাজ আছে। প্রাইভেট কাজ? ওরকম মুখ দেখানোর তো কিছু হয়নি।
এই শোন, ও আমার সঙ্গে দেখা করতে এসছে। ও হ্যাঁ, আরে আমার সঙ্গে কারোর সম্পর্ক খারাপ হয় না। তোদের যেটা হয়েছে সেটা নিজেদের প্রবলেম, তার জন্য সাফার করছিস, আমার কোনো দোষ নেই। তোদের জন্য আমাকে চলে আসতে হয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ের ঝগড়ার জন্য বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে চলে আসতে হয়েছে। 40 বছরের ফেরোরও ছেড়ে আসা বাড়ি। ছেলে মেয়েদের ঝামেলার জন্য বাবা মাকে সরে আসতে হয়। ভাই, শেষ বয়সে বাবা মা কোথায় ছেলে মেয়ের কাছে থাকবে, তার উপায় নেই। আমরা বারণ তো, এক্সট্রা একা থাকতে হচ্ছে। চলুক চলুক, নিজেদের ঘরের লোকেদের মধ্যে কম্পিটিশন। হ্যাঁ, আমি বড় না ও বড়। 40 বছর ধরে একটা মানুষের সঙ্গে ঘর করেছি, কিসেরই গো? কেন ঝগড়াঝাটি হয়নি? হয়েছে তো। ভুল করলে ক্ষমা চেয়ে নিয়েছি, সেও চেয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। কিন্তু কখনো এরকম ভাবেনি যে বিচারক জাজ আমাদের সম্পর্ক স্থির করবে। আজকাল বিয়ে হচ্ছে, এগুলো কি বিয়ে না ছ্যাবলামি? এই চক্করে বুড়ো বুড়িগুলোর সুগার হয়ে যাচ্ছে। আর ওই সমাজে হাঁটুর বয়সী ছেলেমেয়ের সঙ্গে প্রেম করে তারা সুগার মামি সুগার ড্যাডি হচ্ছে। যাচ্ছে তাই, যা তা অবস্থা। বিয়ে করো, মাতৃত্বের স্বাদ দাও, ব্যাস হয়ে গেল। আর হাজবেন্ডকে কি প্রয়োজন? দরকার নেই। কেস করো, 50% প্রপার্টি টাকা আত্মসাৎ করো। এটা কি? হোয়াট ইজ দিস? বিয়ে না ব্যবসা? সায়েন্স তো মানুষের উপকারের জন্যে, কিন্তু তা তো হচ্ছে না। মানুষকে রোবট করে দিচ্ছে, মানুষকে রোবট করে দিচ্ছে, তার আবেগ কেড়ে নিচ্ছে। একটু হিউম্যানিটি, সেন্টিমেন্ট এগুলো ফিরিয়ে আনতে পারছে না। এর থেকে তো সোশ্যাল সায়েন্স স্টাডি করা ভালো, যদি একটু হিউম্যানিটি ফিরে আসে। ডিসগাস্টিং। এই সরি মৌ, তোমরা আছো, আমি একদম খেয়াল করিনি। মৌ, তোমার ডিমান্ডটা আমি রেডি করে রেখেছি জানো, কিন্তু একটা সমস্যা হয়েছে। মানে সমস্ত জিনিসটা রেডি করে আমি এই সুটকেসের মধ্যে রেখেছিলাম, বুঝলে? কিন্তু সুটকেসের চাবি দুটো আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে আসলে ব্ল্যাক ডগ খাচ্ছিলাম তো, মানে কোথায় রেখেছি মনে পড়ছে না। তুমি শিওর যে বাড়িতেই পড়েছে? হ্যাঁ তাই। তোমার হ্যাঁ মধ্যে কোনো কনফিডেন্স দেখছি না, মায়ের গন্ধ বেশি। না না, আছে আছে, বাড়িতেই আছে, কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, তোর বস, আমি খুঁজে দেখছি। থাক, চলো চলো, আমি খুঁজে দেখছি। বলছি, তোমার ডিসিশন সম্বন্ধে তুমি শিওর? হ্যাঁ। মানে এটাই এটাই আমাদের শেষ দেখা মনে হয়। How are you? কিছু মনে পড়ছে? কিছু কি মনে পড়ছে? না। মনে পড়ছে না নাকি মনে করতে চাইছো না? না। কেন? না আসলে 10 বছর আগে 13 ফেব্রুয়ারিতে তুমি তোমার বাবা এসেছিলে কোনো একটা কাজে।
তুমি তখন এই রুমে এসেছিলে। আমি তোমাকে প্রথমবার প্রপোজ করেছিলাম এখানে। কি লাভ এসব ডিসকাস করে? লাভ কিছু নেই, পুরনো জায়গায় আবার এলাম, সব কিছু দেখে মেমোরিটা আবার লোড হয়ে গেল, মনে পড়লো তাই শেয়ার করলাম। সরি টু ডিস্টার্ব ইউ। বইটা একটু দাও তো। আরে বাবা, ম্যাডাম পিকু কিছু খাবে? না, খেয়ে এসেছি। বাবা এসেছে? হ্যাঁ, মাও এসেছে। ও আচ্ছা। পিকু তো জলটা খা, আমি ব্যাগটা রেখে আসছি। আমি আসছি। তোমার বাবাও অদ্ভুত, দুটো চাবি কি করে হারায় বলো তো? কি জানি, রাতে বাবা মদ খায় না মদ বাবা খায়, নিজে হারায়নি, এই অনেক। এটা এখনো এখানে? তাও তার ডাস্টবিনে ফেলে আসি। তোমার মনে নেই দিদি, তুমি ভারতে খেলার সুযোগ পেয়েছিলে, দাদা নিজে ঘড়ি বেচে এই র্যাকেটটা এনেছিল। এটা কি কখনো ভোলা যায়? তুই বেশি জানিস না, যা চা কর। আর তুমি এদিকে এসো মাম্মাম। বাবা। এই কি ব্যাপার, স্কুল কেমন চলছে? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ। শাবাশ। বলো কি খবর? ভালো। তাই? তুমি কেন আসো না মায়ের বাড়িতে? মা ডাকে না তাই আসি না। মা, তুমি কেন ডাকো না বাবাকে? একদম চুপ, বড্ড বাঁকা হয়েছে তুমি। তুমি ভালো না, তুমি সব সময় আমাকে বকো। বাবা ভালো। তুমি বাবাকে একদিন বকেছিলে, বাবাও কেঁদেছিল। তারপর থেকে বাবা আর আমাদের বাড়ি আসে। তুমি খুব পচা। বাবা ওরকম বলতে নেই, বলুন ওরকম ভাবে। বাবা জোর কদমে চলছে তো। ইয়েস, ন্যাশনাল লেভেলের এন্ট্রি রাউন্ড। তুমি কি বুঝবে বলো, দেশকে রিপ্রেজেন্ট করা কি জিনিস? হ্যাঁ, আমি আর কি বা বুঝবো। হ্যাঁ, চার দেওয়ালের মধ্যে থেকে চাকরি করা আর দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে তো পার্থক্য আছে বলো। কত প্রেশার থাকে, কত চিন্তা থাকে, কত ঝড় থাকে জানো। আর ট্যালেন্ট না থাকলে কিন্তু এগুলো হয় না সব। আর যাদের চোখ ওপরের দিকে, তাদের পেছনে তাকালে হয় না। আর সে তো ঠিকই, সে তোমার ট্যালেন্টই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে কি বলো তো, তোমার পরিবারে যদি সাপোর্ট থাকে দেখবে অনেক কাজ ইজি হয়ে যাচ্ছে, ম্যানেজ করা ইজি হয়ে যাচ্ছে। আমি সেটা বলতে চাইছি। না করলেই বা কি বলো, আমার যেটা করার আমি সেটা করব। আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। কারো জন্য তো কিছু আটকায় না বলো। না মানে বাড়িতে ধরো শ্বশুর শাশুড়ি হাজবেন্ড নাও মানতে পারে, এই ধরো স্পেশালি তোমাদের স্পোর্টস ক্যারিয়ারটা। ওরকম মানুষ, ওরকম সংসার হলে থাকলাম না। আচ্ছা, আমি ইন্ডিপেন্ডেন্ট গার্ল, আমার নিজস্ব স্বপ্ন আছে, একটা কেরিয়ার আছে, আর আমার অনেক কিছু অ্যাচিভ করার আছে বস। কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমার বাড়ি থেকে আমি শ্বশুর শাশুড়ি
মানে তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ রাজি হলো না, তখন তুমি ক্যারিয়ারটা করতে পারতে? তুমি এত বোকা বোকা প্রশ্ন করো কেন বলো তো? আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছো? ক্লিয়ারলি বলো যে তোমার বাড়ির লোক চায় না আমি আমার বিয়ের পরেও আমার ক্যারিয়ারটাকে নিয়ে এগোই। মাইন্ড ইট, আমি কিন্তু আমার ক্যারিয়ারকে দাঁড় করাতে যে কাউকে সরাতে পারি, আর কে থাকলো কি না থাকলো আই ডোন্ট কেয়ার। আর তাতে যদি তুমি বাধা হয়ে দাঁড়াও তাহলে তোমাকেও। তাও ফ্যামিলি ভ্যালিউ ম্যাটার করে, তুমি কথা নাও বলতে পারতে। ক্যারিয়ার, টাকা পয়সা, নেম ফেম ঠিক আছে, কিন্তু এগুলোকে এনজয় করার জন্য যদি পাশের লোকই না পাও, আনন্দটা ভাগ করবে কার সাথে? আর আর তোমার এই স্টেট লেভেলের সময় আমি জব ছাড়লাম, সংসার দেখলাম, মেয়েকে মানুষ করলাম, সবই তো করলাম। তাহলে তুমি বলতে চাইছো এগুলো কোনো কন্ট্রিবিউশনের মধ্যেই পড়ে না? এগুলো তো বেসিক ব্যাপার, এগুলোকে এত ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলার মতো তো কিছু হয়নি। আর বউ এখন ন্যাশনাল লেভেলে খেলছে, মোর ফেম মোর মানি। সোনার ডিম পাড়া মুরগি বলে তুমি আমার পিছনে দোয়া দিচ্ছিলে, এটাকে স্যাক্রিফাইস বলে না। এগুলো তো চিপ মেটালি আমি জানতাম না। উপরে ওঠার জন্য সিঁড়ি সব ব্যবহার করার পর সেই সিঁড়িটাকে কেউ ফেলে দেয় না, সে মানুষ হয় না কখনো, অমানুষ হয়। স্পেশালি মা কখনো হয় না। বিয়ের সময় বলে যায়, বুঝতে পারতাম না, বাড়ির বউ করতাম না তোমার। তো কে দিব্যি দিয়েছিল বিয়ে করতে তোমায়? আর এখনো তো টাইম আছে, রেহাই দাও আমায়। নিজের তো কিছু অ্যাচিভমেন্ট নেই, বউয়েরটা দেখে জমো। তোমার জন্য স্টেট লেভেলে ক্রিকেটটাকে খেলা ছেড়েছি আমি, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাউকে স্যাক্রিফাইস করতো মেয়েটার জন্য। সেই কাউকে হলাম আমি, আমি স্যাক্রিফাইস করেছি। বাচ্চাকে দেখলাম আমি, সংসার সামলাম আমি, সব কিছু দেখলাম আমি। আমি সাজে ঘরে বসে নিই, আমি ওই বাড়ি গাড়ি টাকা পয়সা নেম ফেম সব দেখতে পারতাম, ইয়ে ক্যারিয়ার তৈরি করতে পারতাম। করিনি কেন? কারণ আমার কাছে সম্পর্কের ভ্যালুটা অনেক বেশি। বুঝতে পেরেছো? তোমার যদি মনে হয় তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তুমি একাই সব কিছু করেছো, আর আমার ফ্যামিলি তোমার জন্য বাধা হচ্ছে, ফ্যামিলি সংসার টংসার বাচ্চা কাচ্চা সবাই তোমার জন্য বাধা হচ্ছে, তোমার ক্যারিয়ারের জন্য তুমি ডিসিশন নিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। শোনো, একটা কথা মাথায় রাখো, আপনি যতই সারাদিন ঘুরে বেড়াক বাইরে, সন্ধ্যেবেলা বাসায় ফিরতে হয়। আকাশ ওরা ভালো, কিন্তু সন্ধ্যাবেলা বাসায় যদি না ফেরো তবে সারা জীবন ঘুরে বেড়াতে হবে, বাসায় ঠাই পাবে না। Enough is enough. I want divorce. তোকে বাবা বেশি ভালোবাসে না মা? বাবা। 1 সেকেন্ডে বলে দিলি। আর মা? কি হলো বল? ভালো। মায়ের বেলা এত আসতে? মা, ডিভোর্স মানে কি? চুপ, কে শেখায় তোকে এসব? এই ক্লাসেস নিয়ে আসে না, ওর মা বাবাকে নাকি ডিভোর্সে ধরেছে। ওটা নাকি একটা রাক্ষস। সত্যি মা? আচ্ছা ঠিক আছে, ওসব কথা শুনবে না, তুমি ছোট তো। শোন, তুই ঠিকই শুনেছিস, ওটা একটা রাক্ষস। এই ডিভোর্স রাক্ষস যদি কাউকে ধরে তাহলে টেনে হিঁচড়ে সবাইকে আলাদা করে দেয়। তোর সাথে তোর মাকে, তোর সাথে আমাকে, আমার সাথে সবার। তোর দাদুর সাথে তুই দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। ওরা সবাইকে পুরো আলাদা করে দেয়, বুঝতে পেরেছিস? খুব শক্তিশালী রাক্ষস। এই রাক্ষসকে মারবো কি দিয়ে? রাক্ষসটাকে মারবো কি দিয়ে না, একটা উপায় আছে। আমাদের কাছে যদি তোর শক্তি থাকে তাহলেই পার। একটা হচ্ছে ভালোবাসা, লাভ, আর একটা হচ্ছে ইচ্ছে শক্তি, উইল। এই দুটো যদি থাকে আমরা ওই রাক্ষসটাকে মারতে পারবো। বাবা, তোমার আছে? আমার তো আছে। মা, তোমার? বলো না, তাড়াতাড়ি বলো না মা। তাহলে রাক্ষসটা এসে আমাদের সবাইকে আলাদা করে দেবে। আচ্ছা বাবা, তুমি আমাদের সঙ্গে আর থাকো না কেন? তোমাকে কি ডিভোর্স রাক্ষস ধরেছে? দাদু দিদা তো সবসময় একসঙ্গে থাকে, ওদেরকে মনে হয় ওই রাক্ষসটা ধরেনি না? এই চল তো, বেশি পাকা হয়ে গেছিস। চাবিটা পাওয়া গেছে? হ্যাঁ, আসছি।
বস বস বসো বৌমা। মা আই এম সরি, আমি তোমাকে অকারণে খাটালাম। অ্যাকচুয়ালি চাবিটা খুঁজে পাওয়া গেছে, এই যে নাও। মানে কাল রাত্রে একটু ওলবংটা বেশি হয়ে গেছিলো তো, তার সঙ্গে ব্ল্যাক ডগও ছিল, তাই একটু ইয়ে হয়ে গেছে। এনিওয়ে, অন দ্য সিরিয়াস সাইড আমি তোমায় বলি, অ্যালুমিনির পুরো 32 লক্ষ টাকা এবং সেই ভ্যালুয়েশনের প্রপার্টি এখানে রয়েছে। তুমি মনে করলে মিলিয়ে দেখে নিতে পারো। আর ঠিক আছে, চলে যখন যাবে তখন চলেই যাবে, কিছু তো করার নেই। আমার নাতনিটাকে একটু যত্নে রেখো। আর ও তো ওর বাবা, ওকে অন্তত দেখা করতে দিও। এসো দাদু, আবার দেখা হবে তোমার সাথে। এই নাও, এইটা বাবা তাহলে আমরা আসছি। ওহো, এক সেকেন্ড। ওই এগ্রিমেন্টটা সই করা বাকি আছে, সই কর। বস বস, এই কাগজটা, এইখানটা পেনটা। আর এগ্রিমেন্টটা সই করার আগে মনে করলে মন দিয়ে পড়ে নাও। তোমাকে আবার আমি ঠকাচ্ছি না তো, দেখে নাও। ওই ব্যাগটা সরাও, নাহলে তুমি সই করতে পারবে না। পড়ে নিও ভালোভাবে, ঠকালাম কি না দেখে নিও। আচ্ছা বাবা, তুমি আমাদের সঙ্গে আর থাকো না কেন? তোমাকে কি দিবস রাক্ষস ধরেছে? আর তোমার এই স্টেট লেভেলের সময় আমি জব ছাড়লাম, সংসার দেখলাম, মেয়েকে মানুষ করলাম, সবই তো করলাম। ধরো আমার বাড়ি থেকে আমি শ্বশুর শাশুড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ রাজি হলো না, তখন তুমি ক্যারিয়ারটা করতে পারতে? এই রাক্ষসকে মারবো কি দিয়ে? একটা হচ্ছে ভালোবাসা, লাভ, আর একটা হচ্ছে ইচ্ছে শক্তি, উইল। এই দুটো যদি থাকে আমরা ওই রাক্ষসটাকে মারতে পারবো। তুমি কি এখনো কিছু বলবে না? তোর বাবাকে বল ডিভোর্স রাক্ষস আর আসবে না। মায়ের কাছে সেই ওষুধটা আছে, ভালোবাসার ওষুধ। বাবা, মা বলছে বৌমা, ও না সরি, বৌমা তো নয়, মৌ। আমি টাকার ব্যাগটা গাড়িতে দিয়ে আসি তোমার। তুমি আমায় দাঁড়িয়ে দিচ্ছ? আমি কোথায় দাঁড়ালাম? তুমি তো স্বেচ্ছায় চলে গেছিলে। প্লিজ, সরি, সবাইকে বলেছি, বুঝতে পারিনি, সেলফিশ হয়ে গেছিলাম, প্লিজ সরি। না না, কত মেলোড্রামা। খেলোয়াড় না হয়ে অভিনেত্রী হলে ভালো হতো। বাংলা সিরিয়ালকেও হার মানে বাবা, খালি ড্রামা ড্রামা। এই
টাচ করো না, আমাদের ডিভোর্স হয়ে গেছে না। এত জোরে জোরে আওয়াজ করে খাচ্ছিস কেন? মন ভালো থাকলে এরকম করে খেতে ভালো লাগে। তাই বলে একটা ডিসেন্সি আছে না? আওয়াজ করে চা খায় কেউ? হ্যাঁ, তোর মেয়ে যদি খেত, বাচ্চা মেয়ে, তাহলে তবু মানাতো। তো বড় হয়ে গেছিস, আওয়াজ করবি না। একটা কথা বলবো? বল। তুই চাবিটা হারিয়েছিল? একজন WBCS অফিসার, এক্স পুলিশ কর্তা, সে 30 লাখ টাকার ব্যাগের চাবি হারিয়ে দেবে, এতটা দায়িত্বজ্ঞানহীন মনে হয় বাবা। দেখ, তোরা বহু বছর একসঙ্গে কাটাসনি, কথাবার্তা বলিসনি। আমার কেমন মনে হচ্ছিল যে সামনাসামনি বসলে সমস্যার সমাধান হতে পারে। জানিস, পৃথিবীতে অনেক বড় বড় বিজনেস ডিল সামনাসামনি বসে সলভ করেছে। কিন্তু বউ আর আমার সম্পর্ক তো বিজনেস ডিল নয়। তাহলে কি করতে হবে? ভালোবাসাটাকে ট্রিগার করাতে হবে। মানে আমার মনেই হচ্ছিল যে পুরনো স্মৃতিটা যদি ফিরে আসে, তাহলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। হলেও তাই। আমি ওই ড্রামাটা করলাম, তোরা চাবিটা খোঁজার জন্য গেলি, একসঙ্গে অনেকটা সময় কাটালি, এক ছাদের তলায় থাকলি, কথাবার্তা বললি, বাস সমস্যার সমাধান হয়ে গেল। আমি যদি তোদের বলতাম যে যা গিয়ে মিলমিশ করে নে, তোরা কি আর করতিস? আমাকে এই কায়দাটা করতে হবে, বাস কেল্লা ফতে। কিন্তু তুমি যে ওই ফোনের মধ্যে রেখে রেখে কার সাথে ডিভোর্স নিয়ে আলোচনা করছিলে, ওটা তো ফলস। ওটাও ফলস। তোদের সামনাসামনি কথাটা বলতে পারছিলাম না, তাই কায়দা করে ফোনের মধ্যে দিয়ে শুনিয়ে দিয়েছি। আমি ভুলে গেছিলাম আমার বাবা একজন পুলিশ কর্তা, ট্র্যাপে ফেলার ওস্তাদ। আরে তুই কি ভাবলি? হ্যাঁ, আমি মদ খাই বলে সব কথা ভুলে যাব? শোন, আমি তোর বাবা দেবশঙ্কর রায়, তালে মাতাল জাতি ঠিক। মানুষের চা খেয়ে নেশা হয় না, পুয়োর জোক। হ্যাঁ, মানে জাতে মাতাল তালে ঠিক। এই ট্রিকটাও যদি কাজ না করতো, আমি ভেবেছিলাম ট্রামকে ফোন। ও তো যুদ্ধ থামাতে ওস্তাদ। তাই কিরে? আরে হাসির কথা বললাম, মুখে একটু হাসি আন। আচ্ছা শোন, তুই একটা অ্যামাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে আজই ট্রান্সফার কর। অ্যামাউন্ট? হ্যাঁ। আরে আমার ফিস, এই তোদের এই রিকনসিলিয়েশন করে দিলাম, আমার ফিস দিবি না? বাবা ওটাকে ফিস বলে না, পিওর ঘুষ বলে। আচ্ছা বেশ তাই, তুই ঘুষ চাইতে? তুমি তোমার ছেলের কাছে ঘুষ চাও? ছি ছি ছি, পুলিশই পারে এগুলো। তুমি বাবা পড়ে, পুলিশ আগে। ভালোবাসার বোকা আমি আজও এক, যদি আবার প্রেমে পড়ি, বন্ধুরা করতে নিয়ে যেও গাড়ি। ডিভোর্স মানে আলি মুন্নি, ভালোবাসা দামে টাকায় গনি। বোকা ছিলাম, দিলাম মন, এখন শুধু কিস্তি গুনি প্রতিদিন। ডিভোর্স মানে আলি মুন্নি, ভালোবাসা দামে টাকায় গনি। বোকা ছিলাম, দিলাম মন, এখন শুধু কিস্তি